গাড়িতে উঠতে পারে নাই, দুই পুলিশে কান্দে ধরে আমার ছেলেকে গাড়িতে নিয়ে উঠাইছে। আমার ছেলেকে 29 তারিখ বেলা 1টা বাজে মনে করেন রাজপুরের সামনে থেকে নিয়ে বয়স 28। আর যখন ধরে নিয়েছে বা কিভাবে জানতে পারছেন যে? আমরা জানতে পারছি, আমি তো জানি না, আরেক লোকের মাধ্যমে জানছি যে ছেলেরা দিয়ে ডাকাইছে, ডাকাইয়া ধরছে ওই ছেলে যে এলাকায় যে আরেক লোকের কাছে বলছে, ওই লোকে অনুমানিক যে বলছে যে আন্টি এরকম এরকম একটা ছেলে মানে মুখ চিনে চিনে বললো আর ওই ছেলে কি আপনার ছেলে নাকি, যে নাম শাকিল, আলামিন শাকিল, আমরা ডাকি আর কি শাকিল, আর ওর বই খাতায় আইডি কার্ডে আলামিন ডাকা। তো বললো যে মনে করেন না অনুমানিক এরকম। তো আমরা ওর কথা শুনেই মনে করেন আমি ফোন দিতেছি ফোন বাজে কিন্তু ফোন ধরে না। তারপরে মনে করেন না ওই সন্দেহজনক ওই ছেলের কথা শুনেই আমরা থানায় আসছি, থানায় এসে আমরা পাইছি, সত্যি থানায় পাইছি। রাত্রে 12টা পর্যন্ত আমাদের সাথে কথা হয়েছে, রাত্রে 12টা পর্যন্ত। পরে এরপরে মনে করেন আমাদের রাত্রে 12টা বাজে থানাতে ধাক্কাইয়া সব নামিয়ে দিছে, সব গার্জিয়ান করে, আরও গার্জিয়ান ছিল, সবাই নামিয়ে দিছে ধাক্কাইয়া, নামিয়ে দিয়ে গেট লাগাই দিছে, তালা মেরে দিছে। মেরে দেওয়ার পরে আমার ছেলেরা অনেক অত্যাচার করছে, অনেক মারছে আমার ছেলেরে। থানায় মারার কি অধিকার আছে? বেলা 1টা বাজে ধরে রাইতে 12টা বাজে মারার কোনো অধিকার আছে? অধিকার আছে থানায় মারার? 24 ঘন্টা হইলে একটা কথা বলা যেত যে 24 ঘন্টা হয়েছে, তার আগে সে কি করছে না করছে তার অন্যায়গুলো আমরা যাচাই করতে পারছি, এই জন্য তারা মাইর দিছি। তার অনেক বড় অপরাধ পাইছি, এই জন্য তারা মাইর দিছি। আমার ছেলেরা বেলা রাইতে 12টা বাজে মাইর দিছে, অনেক মাইর দিছে। গার্জিয়ানরা বলছে যে আমার ছেলে এত মাইর দিছে, মাইরে ছুড়ে আমার ছেলে গাড়িতে উঠতে পারে নাই, দুই পুলিশে কান্দে ধরে আমার ছেলেকে গাড়িতে নিয়ে উঠাইছে। এলা চিন্তা করেন আমার ছেলেকে কত মারা মারছে, সে তার পা দিয়ে হাইটে আসতে পারে নাই, তার পা দিয়ে হাইটে আসতে পারে না, তারে কত মারা মারছে। মাইরা এই ডিবি অফিসে দিয়ে গেছে, ডিবির অফিসে দিয়ে যাওয়ার পরে আমার রাইতে 2টা বাজে ফোন দিছে থানাতে যে আপনার ছেলেরা ডিবির অফিসে দিয়ে আসছি। আমার এরা ফোন দিয়ে জানাইছে, পরে আমি সকালে আসছি, আইসা বলতেছে আমার ছেলে কই, আমার ছেলে কেন বলতেছে আমার ছেলে ডিবির অফিসে দিয়ে আসছি, এটা সকালের কথা। আমি কেন আমার ছেলে ডিবির অফিসে দিয়েছে, আমার ছেলে কি অপরাধ করছে, এমন কি কঠিন অপরাধ করছে, অপরাধের ঠিক ইয়ে দেন, চিঠি দেন, কাগজ দেন, আমার কাগজ দেন, আমি কাগজ চাই, বা কোনো কাগজ দেয় না, ডিবির অফিসে যান, গিয়ে যে যোগাযোগ করেন। এরপরে মনে করেন ঢাকায় নামিয়ে দেয়, আমাকে কোনো কথা বলার সুযোগ দেয় না। তারপরে মনে করেন এখানে আসলে ধাক্কা দিয়েছে কি পুলিশ? পুলিশরা ধাক্কায় নামিয়ে দেয়, যান এখানে যান, আপনাদের গায়ে হাত দিয়ে হাত দেয় নাই, এমন করে আর কি, হাত দেয় নাই, এমন করে যে যান এখানে যান, এখানে কিসের ক্ষমতা নিয়ে আসছেন, কিসের কথা নিয়ে আসছেন, এখানে আগের আপনাদের ফোন দিয়ে বলে দিছি না এখানে কেন আসছেন, এগুলো বলছে। আপনাদের সাথে কি খারাপ ব্যবহার করে? হ্যাঁ। তারপরে মনে করেন কি বলেছে খারাপ? বলছে যে আপনারা এখানে কেন আসছেন, আপনাদের ফোন দিয়ে বলে দিছি না আপনার ছেলেরা ডিবির অফিসে দিয়ে আসছি, বলে এখানে কি আপনাদের, এখানে কি কেন আসছেন আপনারা এখানে? পুলিশ কিসের জন্য বানাইছে সরকার? জনগণের সুবিধার জন্য, পুলিশ জনগণের সুবিধার জন্য বানাইছে। আমার ছেলে, আমি মাইনা নিলাম আমার ছেলে অপরাধ করছে, আমি মানছি আমার ছেলের অপরাধ কি আমার জানতেই হতো। আপনি যদি লিখিত না দেন তাহলে আমি কিভাবে জানবো যে আমার ছেলের অপরাধের কথা? আপনি যদি আমার ঢাকাই নামে দেন তাহলে আমি ঠিকানা পাবো কি? ঠিকানা কোথায় পাবো? আমার অপরাধে গ্রেফতার করেছে আমার ছেলে কিছুই জানান না। তারপরে এখানে এসে আজকে 3 দিন ধরে আসছি। আপনার ছেলে কি কোনো রাজনীতি বা আমার ছেলে এই জীবনে কোনোদিন কোনো পার্টি, কোনো দল, কোনো কিছু দল কোনোদিনও যায় নাই, এই ইসে আসছে, যেটা সত্যি কথা। এই ইসে আমার ছেলে একা আসে নাই, সারা বাংলাদেশের মানুষ নামছে, কোনো মা বোন সন্তান কারো কেউ ঘরে ছিল না, সবাই নামছে। বললে সবাইরে ধরবো, আমার ছেলেরা তো একা ধরতে পারে না, সবাইরে ধরবো। অপরাধ সারা বাংলাদেশের সবাইরে ধরবো, যদি আমার ছেলের একা অপরাধ না, সারা বাংলাদেশের সবাইরে ধরবো, ধরতেইব, সবাই বিচার করতে হইব। আপনারা ডিবি অফিসে আসছেন, ডিবি অফিসে আসার পরে কি কোনো ভাবে কি রেসপন্স পেয়েছেন? না, ডিবি অফিসে আসে এদের কাউন্টারে বললে, এরা বলে যে আপনাদেরকে এখান থেকে ফোন দিছে, আমি বলি যে না ফোন দেয় না, বা ফোন দিলে আইসেন যান, ফোন দিলে আইসেন যান। এরা কোনো অর্থ হইলো? এ কথা কি অর্থ? আমার ছেলেরা মাইরা ফেলেছে, তারা আমার ছেলেরা মাইরা ফেলেছে দেখে তারা এই ধরনের কথা বলতেছে আমাকে, আমার ছেলেরা মাইরা ফেলেছে দেখে। আপনি মা হিসাবে কি ভয় পাচ্ছেন যে ছেলেকে? বাংলাদেশের এই পৃথিবীর প্রত্যেকটা মার একই কষ্ট, সন্তান জন্ম দিতে একই কষ্ট, সব বাপের একটা সন্তানরে মানুষ করতে। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ, এই বাংলার প্রত্যেকটা মানুষ জানে একটা সন্তান শিক্ষিত করতে গেলে একটা মার, একটা বাপ, একটা সন্তান মানুষ করতে তার কত কষ্ট, কত ঘাম, কত পরিশ্রম সবাই জানে। আপনার ছেলের নাম এবং কোন ভার্সিটিতে পড়াশোনা করে? আইওবিডি তো করছে। নাম হচ্ছে আলামিন তালুকদার। সর্বশেষ আপনি কি চাচ্ছেন এখন? আমার ছেলের খোঁজ চাইতেছে, আমার ছেলে কোথায়? আমার ছেলে যদি অন্যায় করে থাকে তাহলে কোর্টে চালান দিয়ে দেন, আমরা কোর্টে চালান দিলে এখানে যোগাযোগ করবো, উকিল ধরা লাগে নাকি
নয়। আমার ছেলেরা ও কোর্টে চালান দেয়, আমি এটা চাইতেছি।